প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক কারণে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এসকে সরুফের প্রতিবেদন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। আলোচনা অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, আলেমদের দাবি পূরণ না করে আলেম ওলামাদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করেছে বিএনপি এবং তার দোসরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, কিন্তু আলেম ওলামাদের জন্য তারা কিছু করে নাই, শুধু আলেম ওলামাদের ব্যবহার করেছে। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। ইসলাম নিয়ে রাজনীতি করে একটি শব্দ বলে নাই, এরা ইহুদিদের দোসরে রূপান্তরিত হয়েছে। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে মহাসচিবের অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। ওলামা লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে দলে শৃঙ্খলা বিরোধী কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে, কোন টাউট বাটপার যেন এখানে প্রবেশ করতে না পারে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।